আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি। রুমি সহ সব কাজিনরা আমাকে তাড়া দিয়ে চলেছে। ধীরে ধীরে নিজের জায়গা থেকে আমার হাত তয় এগিয়ে আসছে। ভূমিকম্পের ন্যায় কম্পিত হচ্ছে হাতটা। এদিকে ওনার বাড়িয়ে রাখা হাতটা আস্তে করে আমার দিকে এগিয়ে আসতেই আবার পেছনে সরিয়ে নিলাম নিজ হাত। কিছুতেই মিলছে না এই দুই হাতখানা। আবার এগিয়ে রয়েছে সে হাত, আমাকে আহ্বান করছে, ধীরে থাকবে। আমি বা কিভাবে থাকবো তাকে ছাড়া? মুহূর্তেই চোখ ভিজে গেল। আম্মু আমাকে জড়িয়ে অজস্র ধারায় কেঁদে চলেছেন। এবার সমস্ত কিছু মেনে নিয়ে নিজেকে এগিয়ে দিলাম বিধাতার পরিকল্পনায়। গাড়িতে আমি আর উনি পাশাপাশি বসে আছি, বাকিরা অন্য গাড়িতে গিয়েছে। আজ সকালে খানিকটা বৃষ্টি হওয়ায় প্রকৃতি কিছুটা শীতল। বিদ্যুতের তারে দুইটা পক্ষী বসে আছে। ট্রাম লাইটের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের অস্তিত্ব। তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে কোনো কারণে ঝগড়া হয়েছে, তাই দুইটি পাখি দুই দিকে মুখ করে বসে আছে। এই রাতের বেলা কেনই বা তাদের ঝগড়া হলো বুঝে উঠতে পারলাম না। বুকের মাঝে খণ্ড হয়ে যাচ্ছে। মেয়ের বিয়েতে আমার আব্বুটা থাকতে পারল না। মুহূর্তে মনটা বিষণ্ণের হাতছানি দিতে লাগলো। জানালার দিকে মুখ করে এসব ভাবছিলাম। শীতল হাওয়া মনটা ভরিয়ে দিয়ে গেল। উনি আমার পাশে চুপচাপ বসে আছেন। দুজনে নীরব হয়ে বসে আছি এই চলন্ত যানবাহনে। অবশেষে বাপের বাড়ির পথ ফুরালো। গাড়ি থেকে নামার সময় উনি আমার হাতটা ধরে আস্তে করে আমাকে বাড়ির ভেতর নিয়ে গেলেন। আমি মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারছি না। হতে পারে এটা আল্লাহর কোনো রহমত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আন্টি বললে এখন আমার চলবে না। কি বলা যায়? মা, আচ্ছা এটা স্থির থাক। মা আমাকে নিয়ে রুমে আসলেন। যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, কই তখন তো এই রুমটা চোখে পড়েনি। ঠিক যেন রাজপুরী, অনেক সুন্দর করে সজ্জিত চারিদিকে, সেই সাথে প্রসূনের ঘ্রাণ। মা আমাকে বসিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় একটি কথা বলে গেলেন, আজ থেকে এ বাড়ির কর্ত্রী তুমি। সুখী হও মা, আমি আসি, তুমি ফ্রেশ হয়ে নাও। বলেই মা চলে গেলেন। এ বাড়িতে আমার সব থেকে ভালো লাগার বিষয় হলো আমার শাশুড়ির ব্যবহার। তিনি খুবই বুদ্ধিমতী এবং সুশ্রী। এই ব্যবহারই আমাকে সফল হতে সাহায্য করবে ইনশাল্লাহ। আমি বোরকা নিকাব পরে এখনও বসে আছি। কি বোকা আমি না! আমি ভুলে গিয়েছি যে এ বাড়ি এখন আমার বাড়ি। সে পুরুষ যে এখন একান্ত আমার, তার সম্মুখেও পর্দা করা আমার জন্য অনর্থক, সে কথা এক প্রকার ভুলে গিয়েছি। এমন সময় উনি ভেতরে প্রবেশ করলেন। আমার সম্মুখে এসে যেটা বললেন সেটা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। তিনি একটা চাপা কণ্ঠে বলে উঠলেন, আমার বন্ধুরা তোমাকে দেখতে চায়। এতক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। ওনার বলা কথাটা শুনেই আটকে উঠলাম। কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি কি চান আপনার বন্ধুরা আমাকে দেখুক? না চাইলে কেন করবো এই আর্তনাদ? আচ্ছা বেশ, আপনি আমাকে গলা টিপে মেরে ফেলুন, আমি কেন মারতে যাব তোমাকে? আপনার বন্ধুদের সাক্ষাৎ অপেক্ষা এই মুহূর্তে মৃত্যুই অধিক ভালো মনে করছে এ হৃদয়। তুমি শুধু সম্মতি দাও, হ্যাঁ অথবা না। আমি চুপ করে আছি। একটু পর বললাম, আপনি কেমন পুরুষ, এখনও নিজেই নিজের স্ত্রীকে দেখেন নাই, অথচ বন্ধুদের দেখাবেন? সম্মুখে দণ্ডায়মান মানুষটি চুপ করে আছে। হয়তো তার বিবেক বলছে তাই তো। ভাবনা ছেদ করে উনি আবার বলে উঠলেন, ওসব জানি না, তুমি কি রাজি কিনা বলো। আচ্ছা আমি মেনে নিলাম। তবে আমাকে দেখার পর যদি আপনার মনে হয় আপনার মহামূল্যবান হীরা আপনি সবাইকে দেখাতে চান, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উনি আর কোনো কথা না বাড়িয়ে হন হন করে বাইরে চলে গেলেন। আমি খুব স্পষ্ট বুঝতে পারলাম দিনের জ্ঞান তার মাঝে অনেকটাই শূন্য। পরিহিত বোরকা হিজাব ত্যাগ করে ফ্রেশ হয়ে নিলাম। এমন সময় ফোনের উপরিভাগে ভেসে উঠল একটি নাম, ফাতিমা। ফোনটা কানে ধরতে বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফওয়ান ফাইজা, আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তাই আসতে পারিনি। খুবই মিস করছিলাম তোমাকে। আন্টি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তুমি এখন কি করছো? বাসর ঘরে দাঁড়িয়ে আছি। সত্যি? আচ্ছা তুমি কি শাড়ি পরেছ? না, শাড়ি পরতে তো পারি না। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি বলছি তুমি সেভাবে করো। ফাতেমার কথা মতো শাড়ি পরে নিলাম। আন্টি বলেছিল শাড়িটা নাকি উনিই কিনেছিলেন। লোকটা কিছুটা হলেও অদ্ভুত। আয়নায় নিজেকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। মুখ থেকে নিমিষে উচ্চারিত হলো মাশাআল্লাহ। ফাতিমা ওপাশ থেকে বলে উঠল, আমি দেখতে পাচ্ছি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, কিভাবে দেখলে? মনের আয়না দিয়ে। ফাতেমা আবার বলে উঠল, আচ্ছা এবার ঘুমটা দিয়ে চুপ করে বসে থাকো। এদিকে লজ্জায় আমি মুখ থেকে কথা বের করতে পারছি না। আচ্ছা ফাইজা, আল্লাহ হাফেজ, পরে কথা হবে। আচ্ছা ফি আমানিল্লাহ। ফোনটা রেখে আমি বিছানার এক কোণে ফাতিমার কথা মতো ঘুমটা দিয়ে বসে আছি। মনে মনে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। ওই মানুষটিকে যতটা বিপজ্জনক ভেবেছিলাম ততটা নয়। কিছুটা ভালোবাসা আমার জন্য অবশিষ্ট আছে নিশ্চয়ই। মুহূর্তেই ভালো লাগার পরশ ছুঁয়ে গেল। কিছুক্ষণ পরে দরজা বন্ধের শব্দে নড়ে চড়ে বসলাম। নিজে নিজে বলতে লাগলাম, কে এসেছেন? উনি ছাড়া কে? বোকা ফাইজা। হাত পা অনবরত ঘামছে, সেই সাথে ললাটো। অতঃপর উনি আমার সম্মুখে এসে বসলেন।
আমি জানি ওনার আমাকে মেনে নিতে কিছুটা কষ্ট হবে, তবুও নিজের চেষ্টায় ওনাকে আমার করে নিতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। উনি আবার বলে উঠলেন, অনেক রাত হয়ে গিয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। সোফায় ঘুমাতে আমার কোনো অসুবিধা হবে না। আমি না বুঝে উঠতে পারছি না, কয়েক ঘন্টা হয়ে গেল আমাদের বিবাহ হয়েছে, ওনার কি একটিবারও আমাকে দেখতে ইচ্ছা হচ্ছে না? এই বিয়েতে ওনার মত নেই বলে কি একটিবারও নিজের স্ত্রীকে দেখা যাবে না? আজব লোক। এবার আমি বলে উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হয়তো এখনও জানেন না আমি আপনার স্ত্রী। উনি চুপচাপ। আমি আবার বলতে শুরু করলাম, আপনার কি নিজের স্ত্রীর পানে একটিবারও দৃষ্টি দিতে অন্তরে স্বাদ জাগ্রত হচ্ছে না? এবার উনি উঠে দাঁড়ালেন। ঘোমটার নিচ থেকে এসব দৃশ্য আমার চোখে পড়ল। এবার একটু রাগী কণ্ঠে বলে উঠলেন, তুমি যদি সুন্দরী হতে তাহলে এভাবে নিজেকে পর্দার ভেতরে গুটিয়ে রাখতে না। আমি অবাক না হয়ে পারলাম না, এ মানুষটা এত কেন বোকা? উনি আবার বলতে শুরু করলেন, আয়নায় কখনো নিজের চেহারা দেখেছ? জি, অনেকবার। হয়তো তুমি দেখতে খুব কুশ্রী, সেজন্য এভাবে পর্দা করে থাকো সারাদিন। এবার আমি আর সহ্য করতে পারলাম না, নিজের ঘুমটা দুহাত দ্বারা পেছনের দিকে ছুড়ে মারলাম। উনি আমার সামনে উপবিষ্ট ছিলেন। অকস্মাৎ আমার এই কাণ্ড দেখে তিনি অবাক হলেন, নাকি আমার রূপে, ঠিক বুঝে উঠতে পারলাম না। আজকে আপনাদের সবাইকে নিজের রূপের একটু বর্ণনা না দিলেই নয়। যখনই কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসতেন, তার উপযুক্ত ছেলের জন্য ভিক্ষা চাইতেন। এমন রূপে গুণে মাথুরি বৌমা বানাতে আমাদের বাসায় প্রতি মাসে একটি করে প্রস্তাব আসত। একটু বেশি বলে ফেলছি মনে হয়, তবে এটা সত্য, সবটাই মহান রবের দান, তার জন্য আমি আলহামদুলিল্লাহ। এবার আসি ওনার কথায়। এখনো হা করে আমার দিকে চেয়ে আছেন। আমি ঠিক তেমনভাবে চেয়ে আছি ওনার দিকে। আগে কখনো এভাবে এক দৃষ্টিতে কোনো পুরুষের পানে তাকিয়ে থাকিনি। কতটা সুন্দর, যেন আজীবন চেয়ে থাকি। এবার উনি আমার পাশে এসে বসেছেন, আমাকে পুরোটা একবার দেখে নিয়ে বলে উঠলেন, তুমি কি জানো হে প্রেমময়ী, আগে কখনো দেখিনি এমন মুখশ্রী। সত্যি বিধাতার অপূর্ব সৃষ্টি তুমি। দিবে কি ঠাঁই এই চিত্ত মাঝে এতটুকু প্রশান্তি? আমি এখনও ওনার দিকে চেয়ে আছি। মনে মনে চিন্তা করলাম, এ বেটা দেখি পুরাই কবি। আমি অনবরত ডেকে চলেছি, কিন্তু ওনার কোনো হুঁশ নেই। একসময় ওনার বাহু ধরে বললাম, আপনার কি আমাকে দেখা শেষ হয়ে গেছে? দেখা শেষ হলে অজু করে আসুন। উনি সজ্ঞানে ফিরলেন আর বললেন, কেন? নামাজ পড়ব দুজনে। আমি ওনার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ খুঁজে পেলাম। উনি বিছানা ছেড়ে উঠে যেতে চাইলেন। এমন সময় আমি পেছন থেকে তার হাতটা টেনে ধরে তার সম্মুখে গিয়ে দাঁড়ালাম। বললাম, মুসলিম ঘরে জন্ম নিয়ে নামাজ পড়তে কষ্ট বোধ করেন? এতটুকু কি লজ্জা অনুভব হয় না আপনার? আপনারা কি জানেন, একজন বেনামাজির সব থেকে বেশি আঘাত লাগে যখন তাকে নামাজের কথা বলা হয়। তার মুখ থেকে বের হয় না আর একটি শব্দ, তখন তার মনে হতে থাকে মাটিতে মিশে যেতে। উনিও তেমনটাই করলেন। আমি আবার বলতে লাগলাম, আপনি নামাজ পড়েন না। নামাজ না পড়ে থাকা সম্ভব? কিভাবে নামাজ না পড়ে থাকেন আপনি? আমি জানি না আপনি নামাজ ছাড়া কিভাবে নিশ্চিন্তে এই পৃথিবীতে ঘুরে বেড়ান। নামাজ ছাড়া? নামাজ পড়তে কতটা সময় লাগে? 5 মিনিট থেকে 10 মিনিট। 24 ঘন্টার মধ্যে আপনার কি 50 মিনিট সময় হয় না? যে রব আপনাকে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, তার জন্য কি আপনার এই 50 মিনিট সময় হয় না? একটিবার কি সেজদায় গিয়ে ওই রবকে ডাকতে ইচ্ছা হয় না? তাহলে কিভাবে আপনি আশা রাখেন যে আপনি জান্নাতে যাবেন? একটি হাদিস শুনুন, হে আমার প্রিয় স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরও কাফেরদের মধ্যে ব্যবধান শুদ্ধ নামাজের। যে নামাজ ত্যাগ করল সে কাফের হয়ে গেল। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2621। এতক্ষণে ওনার চোখ থেকে অজস্র ধারায় জল গড়িয়ে পড়েছে। একসময় শব্দ করে কান্না করতে লাগলেন। অবশেষে বিছানার এক কোণে বসে পড়লেন। এদিকে ওনার কান্না দেখে আমি পুরোটাই হতভম্ব হয়ে গেছি। হয়তো আমার বলা কথাগুলো ওনাকে ভীষণভাবে আঘাত করেছে। আমি ঠিক কী করবো বুঝে উঠতে পারলাম না। একসময় ওনার পাশে গিয়ে বসলাম, বললাম, আমি সরি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে মাফ করে দিন। উনি কেঁদে চলেছেন। এই প্রথম কোনো পুরুষের কান্না আমাকে ভীষণভাবে নাড়া দিল। আমি আস্তে করে ওনার আরেকটু কাছে গিয়ে বসলাম। শাড়ির আঁচল দিয়ে ওনার চোখের পানি মোছার চেষ্টা করলাম। এমন সময় উনি আমার হাত দুইটা মুষ্টিবদ্ধ করলেন আর আমার দিকে ঘুরে বসলেন। আমার মুষ্টিবদ্ধ হাতে মাথা ঠেকিয়ে অনবরত কান্না করে যাচ্ছেন। ঠিক কিভাবে ওনার কান্না বন্ধ করব বুঝে উঠতে পারলাম না। উনি যে এতটা আবেগপ্রবণ উপলব্ধি করতে পারেনি। বাসর ঘরে এভাবে কেউ কান্না করে? পাগল নাকি? এবার তার মুষ্টি থেকে নিজের হাতটা সরিয়ে বললাম, এই আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? কান্নারত অবস্থায় তিনি নিজের মাথা নাড়িয়ে না সূচক ইঙ্গিত করলেন। সঙ্গে সঙ্গে তার কান্না আরও বেড়ে গেল। এবার আর কোনো ভাবনা চিন্তা না করেই তাকে জড়িয়ে ধরলাম। আমার মনে হতে লাগলো যেন ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছি। কিছুক্ষণ পর তিনি আস্তে আস্তে স্বাভাবিক হলেন। এদিকে অজান্তেই ঘটে যাওয়া পরিস্থিতিতে আমি অনেকটা লজ্জা পেলাম। ওনাকে ছেড়ে দিয়ে ইতস্তত করে বললাম, না মানে আপনার। আমার কথা শেষ না হতেই তিনি আবার আমার হাতটা ধরে ফেললেন। এবার বলতে শুরু করলেন, জানো ফাইজা, আমি আগে কখনো এভাবে চিন্তা করিনি। তোমার বলা কথাগুলো আমার অন্তরে ভীষণভাবে আঘাত করেছে। কতটা নিষ্ঠুর আমি, তাই না? দিনে একটিবারও ওই সৃষ্টিকর্তাকে ডাকি না। আমি অনেক পাপী ফাইজা। না, এভাবে বলবেন না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই সবথেকে বড় পাওয়া। আপনি কি জানেন, আল্লাহ সূরা জুমার
53 নম্বর আয়াতে বলেছেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। তিনি এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন। তার চোখে দুটো লালচে আকার ধারণ করছে। এবার তিনি বললেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ফাইজা? তাহলে শুনুন, আপনাকে একটা গল্প বলি। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সব থেকে বড় পাপী কে? আল্লাহ একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন, এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই সব থেকে বড় পাপী। সে অনুযায়ী মুসা আলাইহিস সালাম বসে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট বাচ্চাকে কোলে করে ওই রাস্তা দিয়ে অতিক্রম করছেন। তিনি বুঝে ফেললেন এই সব থেকে বড় পাপী। তিনি আবার আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ বললেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি সবার আগে অতিক্রম করবে সে। মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতে থাকলেন। একসময় তিনি দেখলেন সেই একই ব্যক্তি ওই রাস্তা দিয়ে আবার অতিক্রম করছেন। মুসা আলাইহিস সালাম এটা দেখে হতভম্ব হয়ে আল্লাহকে তখন জিজ্ঞাসা করলেন, একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেকি? আল্লাহ বললেন, হে মুসা, এই ব্যক্তি সকালে যখন জঙ্গলে প্রবেশ করেছিল তখন তার কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, আচ্ছা বাবা, এই জঙ্গলে কত বড়? অনেক বড় বাবা। আচ্ছা বাবা, জঙ্গলের থেকে বড় কিছু আছে? হ্যাঁ বাবা, ওই যে পাহাড়, জঙ্গলের থেকে অনেক বড়। পাহাড় থেকে বড় কিছু আছে? আকাশ পাহাড় থেকেও বড়। আচ্ছা বাবা, আকাশ থেকে বড় কিছু আছে? আমার পাপ, যা এই আকাশ থেকে অনেক বড়। বাবা, তোমার পাপ থেকে বড় কিছু নেই? আমার পাপ থেকে অনেক গুণ বড় হচ্ছে আমার আল্লাহর রহমত। হে মুসা, ওই ব্যক্তির পাপের অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তি থেকে আমি তাকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এতক্ষণে উনি এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছেন। আল্লাহ সত্যি মহান। তিনি যে এত দ্রুত ওনাকে হেদায়েত দিবেন আমি কল্পনাও করতে পারিনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার উনি নিচে থেকে আমাকে জড়িয়ে ধরে বললেন, ফাইজা, আমি দিনের পথে ফিরতে চাই। ইনশাআল্লাহ। তবে যান, এখন অজু করে আসুন তো, আমরা নামাজ পড়বো একসাথে। আমাদের নতুন জীবন একসাথে আল্লাহর রহমত দিয়ে গড়ব ইনশাআল্লাহ। উনি আমাকে ছেড়ে দিয়ে বাধ্য ছেলের মতো অজু করে আসলেন। উনি আসার পর আমি অজু করতে চলে গেলাম। ফিরে এসে আমি দেখতে পেলাম উনি একটা জায়নামাজ আড়াআড়িভাবে বিছিয়ে রেখেছেন। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এভাবে কেন রেখেছেন? আসলে এই একটি জায়নামাজ আমার রুমে অনেক দিন থেকে পড়েছিল, আরেকটা তো এখানে নেই, মায়ের রুমে আছে। থাক, এত রাতে মাকে জাগাতে হবে না, একটাতে দুজনের হয়ে যাবে ইনশাল্লাহ। উনি মুচকে হাসি দিয়ে বললেন, অনেকদিন নামাজ থেকে দূরে থাকায় উনি অনেকটা বেখেয়াল হয়ে পড়েছেন, তাই নিজের মতো করে পড়ে নিলেন। একসময় কানে ভেসে আসলো ওনার কান্নার শব্দ। হ্যাঁ, উনি কাঁদছেন, তবে এটা আমার সামনে নয়, রবের সামনে। নিজের পাপের জন্য অনুশোচনা হচ্ছে তার। একসময় আমার কোলে ঢলে পড়লেন আর বললেন, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমি আজ আল্লাহকে খুঁজে পেলাম। না, এ কথা আর কখনোই বলবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি সঠিক পথে আনতে পারবে না, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সঠিক পথ দেখান। সূরা কাসাস আয়াত 56। এবার তিনি আমার কোল থেকে মাথা তুলে বলে উঠলেন, তুমি আমাকে ভালোবাসো? আমি আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে ফেললাম। লজ্জায় আর ওনার মুখের দিকে তাকাতে পারছে না। এবার উনি আমার মুখের দুই পাশে হাত রেখে বললেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি কি তোমাকে ভালোবাসি? এবার উনি নিজের হাতটা সরিয়ে নিলেন। আমি বললাম, ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে দিনের সকল জ্ঞান দান করুন, এটাই আমার চাওয়া। আচ্ছা রাখুন, এবার বলুন, আপনার বন্ধুরা কি আমাকে দেখতে পারবে এখন? এবার উনি একটু রাগী কণ্ঠে বলে উঠলেন, না, একদমই না, ওরা আর একবার বলুক, আমি ওদের দেখে নেব। ফাইজা, সত্যি তুমি মায়াবতী, তোমার দিকে তাকাতেই আমি সব কিছু ভুলে যাচ্ছি। আমি জানি না কখনো তোমাকে ভালোবাসতে পারবো কিনা, তবে তোমাকে পেয়ে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিনের মিষ্টি আজানের শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে শাড়ির আঁচলে টান পড়তেই ঘুরে তাকালাম। দেখি উনি আমার শাড়ির আঁচলটা মুষ্টিবদ্ধ করে রেখেছেন। ওনাকে দেখতে একটা নিষ্পাপ শিশুর মতো লাগছে। কতটা মায়া ওনার মুখে, আমি যেন দ্বিতীয়বার প্রেমে পড়ে গেলাম। কাল সারা রাত ওনার নাক ডাকার শব্দে আমার ঘুম হয়নি। মুহূর্তে মনের মাঝে প্রশ্ন আসলো, বাকি রাতগুলো কিভাবে ঘুমাবো আমি? এখনও নাক ডেকেই চলেছে তিনি। আমি আর সহ্য করতে না পেরে টেবিলের উপর রাখা চুলের ক্লিপ দিয়ে ওনার নাক আটকিয়ে দিলাম। মুহূর্তে হুড়মুড় করে উনি বিছানা থেকে উঠে বসলেন। হয়তো অনেক ব্যথা পেয়েছেন, মুখ থেকে উহ আহ শব্দ করছেন। আমি এদিকে হাসতে হাসতে শেষ। উনি নিজের নাক থেকে ক্লিপটা খুলে আমার দিকে চোখ পাকিয়ে তাকালেন। আমি হাসতে হাসতে কানে হাত দিয়ে বললাম, সরি। কিসের সরি? আপনি এত নাক ডাকেন কেন? আপনার নাক ডাকার যন্ত্রণায় আমি একটু ঘুমাতে পারিনি। আহারে আমার মিষ্টি বউটা। আদুরে সুরে কথাটা বলেই বিছানার পাশ থেকে বালিশটা নিয়ে আমার মাথায় মারলেন। আমিও নিজের জায়গা থেকে বালিশটা নিয়ে ওনাকে মারতে শুরু করলাম। এভাবে মারধর চলল কিছুক্ষণ। অবশেষে ক্লান্ত হয়ে দুজনেই মেঝেতে বসে পড়লাম। এবার একটু জোরে শ্বাস নিতে নিতে বললাম, যান, এবার উজু করে আসেন। আপনার ঘুমটা নিশ্চয়ই এবারে গায়েব হয়েছে। মানে? দুষ্টু হেসে বললাম, মানে আমি জানতাম আপনার ঘুম খুব সহজে ভাঙবে না, তাই এই কাণ্ডটা।
উনি আর চোখে আমার দিকে তাকিয়ে আছেন। এদিকে মায়ের খাওয়ার ভয়ে আমি দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়লাম, কিন্তু তিনিও নাছোড়বান্দা। আমি ওয়াশরুমে ঢুকতেই বাইরে থেকে লাইট অফ করে দিলেন। এদিকে আমি ভয়ে শেষ। দরজা খুলে দেখি উনি রুমে নেই। ওনার এই দুষ্টুমির কথা ভেবে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। অজু করে বাইরে এসেছি। কিছুক্ষণ পর দেখতে পেলাম উনিও এসেছেন, শরীর ভেজা, হয়তো বাইরে থেকে অজু করে এসেছেন। উনি আমাকে আদেশ করে বললেন, ফাইজা, আমার শরীরটা মুছিয়ে দাও তো। আপনি কি আমাকে আদেশ করছেন? স্বামীর আদেশ মানা তোমার কর্তব্য। দাও দাও, দ্রুত দাও। আমি আর কোনো কথা না বাড়িয়ে তোয়ালে দ্বারা ওনার ভেজা শরীর মুছতে লাগলাম। মুহূর্তে মনে হতে লাগলো এ কেমন অনুভূতি। ওনার কাছে আসতেই কেমন জানি অনুভূতি তৈরি হয় অন্তরে। এ কেমন ব্যথি। ওনার চুল থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। এবার সেদিকে তোয়ালে এগিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে উনি আমার কোমর ধরে ফেললেন। ওনার চুল থেকে গড়িয়ে পড়া পানি আমার মুখোদয় ভিজিয়ে গেল। দ্রুত তার থেকে নিজেকে ছাড়িয়ে বলে উঠলাম, আপনার কি খেয়াল আছে ফজরের নামাজ পড়তে হবে? ও হ্যাঁ, চলো। আমরা দুজনে একসাথে জানামাজে রবের সামনে দাঁড়িয়ে গেলাম। আজ রবকে খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, সত্যি তোমার পরিকল্পনা অধিক উত্তম। আমি তোমার কাছে চিরঋণী যে তুমি তাকে উত্তম বানিয়েছ। হে আমার আল্লাহ, আমাদের দুজনের ভালোবাসা যেন আজীবন এভাবে থাকে। নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছি। পাশে খেয়াল করলাম উনি চুপ করে আমার তেলাওয়াত শুনছেন। একসময় উনি বলে উঠলেন, আচ্ছা, জীবনটা যে এতটা সুন্দর তুমি না আসলে আমি জানতেই পারতাম না। আমি ওনাকে ইসলামের স্বামী স্ত্রী নামে একটি বই গিফট করলাম। উনি সেটা হাতে নিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে বললেন, আমি এটা পড়ে শেষ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওনাকে রেখে আমি নিচে চলে এলাম। মায়ের রুমে নক করতে ভেতর থেকে আওয়াজ আসলো, ভেতরে আয় মা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি করেন মা? এই তো নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলাম। মাকে তার ছেলের নামাজের কথা বলতে উনি খুশিতে চোখের পানি বিসর্জন দিলেন। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে মুখে একটা হামি দিয়ে বললেন, জানিস মা, কাল সারা রাত আমি তোদের জন্য দোয়া করেছি। আল্লাহ আমার ডাক শুনেছেন। বলেই আবার কাঁদতে শুরু করলেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বিছানায় শুয়ে থাকা হাফসাকে দেখিয়ে প্রশ্ন করলাম, কাল হাফসা কোথায় ছিল? ওকে কাল একবারও দেখলাম না যে। আমাদের সাথে ছিল, কাল ও বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিল। ও আচ্ছা মা, আপনি বলেন কি নাস্তা বানাতে হবে, আমি বানাবো। ও বাড়িতে থাকতে আম্মু কখনো আমাকে কিছু রান্না করতে দেয়নি, তাই কিছু রান্না করতে পারবো কিনা জানি না, তবুও মাকে বলে বসলাম। এখন কি করব? মা আমার ভাব উপলব্ধি করে বললেন, কি হলো, রান্না জানা নেই বুঝি? আমি ইতস্তত করতে মা বলে উঠলেন, কোনো সমস্যা নেই, মা আছে না, মা শিখিয়ে দেবে, চলো আমার সঙ্গে। আমি আর মা অনেক কিছু রান্না করলাম। সর্বশেষ সেগুলো টেবিলে রাখতে উনি নিচ থেকে নেমে আসলেন। ওনাকে দেখে মা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, আমি আজ অনেক খুশি বাবা। এমন সময় হাফসা ঘুম মাখা চোখ নিয়ে মিটমিট করে আমাদের দিকে তাকিয়ে আছে। উনি বোনকে দেখে বলে উঠলেন, এই তো আমার পাজি বোনটা চলে এসেছে। হাফসা কান্নার সুরে সেটা মায়ের কাছে নালিশ জানালো। মা ওনাকে ধমক দিয়ে কান টেনে দিলেন। এদিকে সবার কর্মকাণ্ড দেখে আমি হাসি থামাতে পারছি না। হাফসার স্কুলের সময় হয়ে গিয়েছে, তাই আমি তাকে সুন্দর মতো রেডি করিয়ে দিলাম। মা হাফসাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলেন। আজ উনি ভার্সিটিতে যাবেন না। এদিকে আমিও বেঁকে বসলাম। উনি কয়েকবার আমাকে কলেজে রেখে আসতে চেয়েছেন, কিন্তু আমি যেতে চাইনি। আমি ওনার কাছে গিয়ে বললাম, চলেন ছাদে যাই আমরা। কেন, এখন ছাদে যাওয়া লাগবে না। আমি ওনার কথায় অভিমানের ভঙ্গিতে বসে রইলাম। উনি আমার মুখ দেখে আমার পাশে এসে বসলেন, বললেন, এই মিষ্টি মায়াবী মুখে এমন অভিমান মানাচ্ছে না, তাহলে চলেন ছাদে। কিছুক্ষণ চুপ থেকে বলল, চলো। ওনার কথায় আমি এক প্রকার খুশি হয়ে গেলাম। এমন সময় উনি আলতো করে আমার কপালে হামি বসিয়ে দিলেন। তারপর বললেন, একটু আগে তোমার দেওয়া বইটা থেকে পড়লাম, স্ত্রীকে চুমু দেওয়া সুন্নাত, ইবনে মাজা 502। ওনার কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। এমন সময় উনি বলে উঠলেন, চলো ছাদে যাবে না? চলেন। আকাশের অবস্থা মোটেও স্বাভাবিক নয়। যে কোনো সময় অঝোর ধারায় এই ধরনের বুকে বৃষ্টির দেখা মিলবে। আমি আর উনি বসে আছি ছাদের এক কোণের বেঞ্চিতে। পাশেই আমার হাতটা রাখা ছিল। উনি আলতো করে তার হাতটা আমার হাতের উপরিভাগে রেখে বললেন, আমাকে একটা গল্প শোনাবে ফাইজা? এই মুহূর্তে কোনো গল্প আমার দৃশ্যপটে ভেসে উঠছে না, তাই বললাম, কেমন গল্প শুনতে চান বলুন, তোমার ইচ্ছা। আমি বলতে শুরু করলাম। একটা মেয়ে অনেক ইসলামিক বই পড়ত। তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খুনসুটির গল্পগুলো পড়ত। তখন তার খুব ইচ্ছা হতো এমন সময় আমার জীবনে কখন আসবে। তখন তার চোখ ভিজে যেত। নিজের জন্য দোয়া করতে ভুলে গেলেও সে কখনো তার প্রিয় মানুষটার জন্য দোয়া করতে ভুলে যেত না। গভীর রাতে বালিশ ভিজে যেত প্রিয় মানুষটির মুখ একটিবার দেখার জন্য। তার জন্য অধিকাংশ সময় মন খারাপ থাকত, কখন আসবে। সে হৃদয়ে তার জন্য অনেক প্রেম জাগ্রত হতো, উদ্বেলিত হতো ভালোবাসায়, ব্যাকুল হয়ে উঠত সে হৃদয়। তাকে একটিবার স্পর্শ করার জন্য মন অশান্ত হয়ে উঠত, কিন্তু সে কখনো তার ইসলামকে এড়িয়ে চলত না। নিজেকে সান্ত্বনা দিত, ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইত, নিজেকে হারাম থেকে সরিয়ে রাখত, পবিত্র রাখত, কারণ সে শুধুমাত্র একজনের, তার প্রিয় মানুষটার জন্য। সে আর কেউ নয়, এই হৃদয়। হ্যাঁ প্রিয়, এই হৃদয় আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠত।
এতক্ষণে চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। উনি তার বুকে আমাকে ঠাঁই দিয়েছেন। হঠাৎ আকাশের বুক চিরে নেমে আসলো অজস্র জলরাশি, ভিজিয়ে দিয়ে গেল এই দুটি হৃদয়কে। এ সময় সবাই বৃষ্টি থেকে বাঁচার আশায় নিরে ফিরছে, আর আমরা যেন বৃষ্টিকে আহ্বান করেছি। কতক্ষণ দুজনে বৃষ্টিতে ভিজেছি। বিকেলের দিকে ওনার বন্ধুরা আবার আমাদের বাড়িতে এসেছেন। তারা চাইছেন আমাকে দেখতে। এবার উনি নিজে থেকেই বন্ধুদেরকে বারণ করে দিয়েছেন। এতে তারা বন্ধুদের সম্পর্কটা ছিন্ন করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। উনি আমাকে জড়িয়ে অনেক কাঁদলেন। এত বছরের বন্ধুত্ব তিনি এভাবে হারিয়ে ফেলবে কখনো ভাবেননি। আমি ওনাকে একটি আয়াত শোনালাম, এমন কাউকে বন্ধু করবেন না যার জন্য আপনাকে আখিরাতে আফসোস করতে হয়, বলতে হয় হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ করতাম। সূরা ফুরকান আয়াত 28। আল্লাহ হয়তো চান না তারা আপনার বন্ধু হয়ে থাক, এতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর যে সকল বন্ধু দুনিয়ার মোহে আপনাকে ভাসিয়ে নিয়ে বেড়াবে তারা প্রকৃত বন্ধু নয়। আল্লাহ সকল বিষয় জ্ঞাত। উনি সবটা বুঝতে পেরে আমাকে ধন্যবাদ জানালেন। বৃষ্টিতে ভিজে রাতের শরীরের তাপমাত্রা অনেক গুণ বেড়ে গেল। এমন সময় উনি বাইরে থেকে রুমে আসলেন। এসে আমাকে জ্বর অবস্থায় দেখে খুব রেগে গেলেন এবং আমাকে বকতে শুরু করলেন। একসময় অভিমানে আমার চোখ ভিজে আসলো। নিজেকে আর আটকে রাখতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠলাম। এবার উনি আমার কাছে এসে বসলেন, বললেন, এত কেন অভিমান? আগে জানলে বিয়ে করতাম না। কেন করলেন? কে বলেছে আমাকে বিয়ে করতে? আমি বিয়ে না করলে কে তোমাকে বিয়ে করতো শুনি? এই শোনেন। হ্যাঁ বলো। না কিছু না, থাক। আমি রাগ করে ওখান থেকে উঠে যেতে চাইলাম। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ মেলতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আমার পাশে উনি দাঁড়িয়ে আছেন। তার ঠিক পাশে হাফসা এবং মা। আমার জ্ঞান ফিরেছে উপলব্ধি করতে মা আমার পাশে এসে বসলেন। মাথায় হাত বুলিয়ে কেমন আছে জানতে চাইলেন। আগের থেকে অনেকটা ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মা আর হাফসা রুম থেকে চলে যেতে উনি আমার পাশে এসে বসলেন। বললেন, তখন ওভাবে উঠতে গেলে কেন? আমি না ধরলে তো আজ চলে যেতে। চলে গেলেই তো আপনার ভালো, বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কথাটা বলতেই তার তর্জনী আমার ওষ্ঠ স্পর্শ করলো। তারপর ধীর কণ্ঠে বললেন, এরকম কথা আর কখনো বলবে না, আমি কিন্তু পাগল হয়ে যাব। জানো, এই কয়েক মুহূর্তে তোমার প্রতি কেন জানি দুর্বল হয়ে পড়েছি। আমি তোমাকে প্রতিটা সেকেন্ডে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ ফাইজা। তোমাকে ছাড়া আমার এক দণ্ডও থাকার উপায় নেই। কথাগুলো বলেই উনি আমার ললাটে পরশ ছুঁয়ে দিলেন। আজ আমি আর উনি আম্মুর কাছে যাব, তাই সকাল থেকেই খুব আনন্দ হচ্ছিল। সব রেডি করে আমরা মাকে সালাম জানিয়ে বেরিয়ে পড়লাম। হাফসাকেও সঙ্গে নিয়েছি। যাওয়ার সময় ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা আমাদের গন্তব্যে রওনা হব। এক সময় আম্মুর বাড়িতে পৌঁছে গেলাম। আম্মুকে সালাম জানিয়ে জড়িয়ে ধরলাম। দুদিন আম্মুর বাসায় থেকে অনেক আনন্দ করলাম। ফাতিমার সাথেও দেখা হয়েছে। আজ বাড়িতে ফিরব। আম্মুকে বিদায় জানিয়ে আমরা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন নিয়মিতই কলেজ করি, অন্যদিকে উনি ভার্সিটিতে যাওয়া আসা করছেন। এবছর লেখাপড়ার পাঠ চুকিয়ে উনি আমাদের কলেজের প্রিন্সিপালের আসনে বসবেন, সেটাই মনস্থির করলেন। উনি এখন পরিপূর্ণভাবে দিনে ফিরেছেন। আমার পর্দার দায়িত্ব নিয়েছেন। নিজের চক্ষু হেফাজতে সর্বদা চেষ্টা করেন। মুখে ইয়া বড় বড় দাড়ি রেখেছেন। এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে গেল। প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতে যাব, নিজের মধ্যে অস্থিরতা কাজ করলো। দু একবার বমিও হলো। মাকে বলতেই মায়ের মুখে হাসি ফুটে উঠল। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, এবার তাহলে দাদু ডাক শুনবো মনে হচ্ছে। মুহূর্তে লজ্জা আমাকে ঘিরে ধরল। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করছি, কখন উনি আসবেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। উনি এসে আমাকে বললেন, আমার ফাইজা পাখিটাকে আজ এত খুশি খুশি মনে হচ্ছে কেন? আমি একটু ভ্রুকুচকে বললাম, ফাইজা পাখি মানে? উনি আমার হাতটা ধরে বললেন, মানে হচ্ছে তোমার দেওয়া বইটা থেকে পড়েছি যে স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত, বুখারী শরীফে হাদিস নাম্বার 5204। লজ্জায় মাথা নিচু হয়ে গেল। এবার উনি বলে উঠলেন, এবার বলো আজ কেন এত খুশি দেখাচ্ছে তোমাকে? যদি বলি আপনি বাবা ডাক শুনতে চলেছেন। উনি অকস্মাৎ হাসি দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, সত্যি? সত্যি। আনন্দে আপ্লুত হয়ে উনি আমাকে জড়িয়ে ধরলেন। ওনাকে দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারলাম না। বাবা হওয়ার কথা শুনলে পুরুষেরা এত কেন খুশি হন? প্রতিটি দিন রাত তিনি আমার সেবা করে চলেছেন। আমার কলেজে যাওয়াটাও এখন এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে। যতক্ষণ বাসায় থাকেন আমার যত্ন নেন। মাঝে মাঝে ওনার জন্য খুব মায়া হয়। আমি যখন থাকবো না উনি কিভাবে থাকবেন? নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসেন। এখন আল্লাহ তাকে অনেক বেশি দিনের বুঝ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ওনার কোলে মাথা রেখে শুয়ে আছি। উনি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন। তার কোরআন তেলাওয়াত শেষ হতেই আমি তাকে বলে উঠলাম, আচ্ছা আমার একটি রিকোয়েস্ট রাখবেন? হ্যাঁ বলো। এতক্ষণে উনি পবিত্র কোরআন শরীফটা গুছিয়ে রেখেছেন। আমি বললাম, আমার যখন পেইন হবে আপনি নারী ব্যতীত পুরুষ ডাক্তারকে ডাকবেন না, আমাকে কথা দিন। কিন্তু নারী ডাক্তারকে যদি না পাই তারপরেও আপনি একজন পুরুষের কাছে আমাকে নেবেন না, কথা দিন আমাকে। তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে?
আপনি কি জানেন সন্তান প্রসবে যদি কোনো মা মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পায়? কতটা সুন্দর মর্যাদা মহান আল্লাহ মেয়েদের দিয়েছেন, তাই না? এমন সময় ওনার চোখের এক বিন্দু জল আমার মুখের ওপর পড়তে আমি হুড়মুড় করে উঠে বসলাম। বললাম, আপনি কাঁদছেন কেন? আমার কিচ্ছু হবে না, এখন না পারি, জান্নাতে আমরা দুজন একসাথে থাকবো ইনশাল্লাহ। ছোট্ট বাচ্চাদের মতো কান্না করছেন উনি। আমি তার চোখের জল সরিয়ে তাকে জড়িয়ে ধরলাম। শোনেন না, যদি আমাদের একটা মেয়ে বাবু হয় তাহলে তার নাম রাখবো আয়েশা, আর যদি ছেলে বাবু হয় তাহলে তার নাম রাখবো তারিফ। আমার মেয়েটা হবে ফুলের মতো পবিত্র। ছোট থেকে তাকে শিক্ষা দিব পর্দা তার অহংকার। তাকে বলবো পর্দা নারীর সৌন্দর্য, নারীর গৌরব। পর্দা মানে অনেক শান্তি। পর্দা হচ্ছে আল্লাহর বিধান। এই বিধান মানলে তিনি খুশি হয়ে অসংখ্য নিয়ামত দান করেন, যেটি সবার ভাগ্যে থাকে না। আর ছেলে হলে তাকে একজন হাফেজ তৈরি করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তিনি আলতো করে আমার কপালে ওষ্ঠের পরশ ছুঁয়ে দিলেন। আমি মুচকি হাসতে তিনি বলে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিমের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলবে, সেটা সদকা স্বরূপ। তিরমিজি 1956। কতটা সুন্দর আমার নবীর সুন্নত, তাই না? জি হ্যাঁ। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। এখন আপাতত বিছানায় বসে রেস্ট নেওয়া ছাড়া আমার কোনো কাজ নেই। তাই সারাদিন এভাবে থাকতে থাকতে অনেকটা একঘেয়েমি শুরু হয়ে গেল। নিজেকে সর্বদা ইবাদতে ব্যস্ত রাখি, যাতে করে আমার আগত সন্তান আমার মতো করে গড়ে উঠতে পারে। উনি সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ঢুকেই আমার খেয়ালে ব্যস্ত হয়ে পড়লেন। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। কেন জানি অজান্তেই খুব করে বৃষ্টির ছোঁয়া পেতে মন উতলা হয়ে উঠল। উনি ওয়াশরুমে ঢুকেছেন সেই কখন, তাই ওনার আশা ত্যাগ করে ধীর পায়ে বেলকনিতে চলে গেলাম। হাত বাড়িয়ে উপভোগ করছি বৃষ্টির পরশ। হৃদয় যেন শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ মাথার ভেতর ঘুরে উঠতেই মেঝেতে পড়ে গেলাম। তারপর কি হলো জানি না, নিজেকে খুঁজে পেলাম হাসপাতালের বেডে। দেখতে পেলাম পাশেই উনি দাঁড়িয়ে। আমাকে জ্ঞান ফিরতে দেখে উনি আমার কাছে চলে আসেন। শরীরে লক্ষ্য করলাম আমি বোরকা পরিহিত, মাথায় হিজাব, হাতে পায়ে মোজা, কিন্তু মুখ অবারিত। উনি আমার কাছে এসে বললেন, এখন পর্যন্ত কোনো পুরুষ তোমাকে দেখেনি। অজান্তে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আল্লাহকে আজ 2 হাত তুলে বলতে ইচ্ছে হচ্ছে, আমি কি এতটা পাওয়ার যোগ্য, হে আমার রব? আরও একবার বলে উঠলাম, নিশ্চয়ই তোমার পরিকল্পনা উত্তম। হঠাৎ করে আমার প্রচণ্ড পেন শুরু হলো। আমি ব্যথায় ছটফট করছি। এদিকে উনি যেন আমার দ্বিগুণ কষ্ট পাচ্ছেন। ছুটে গেলেন ডাক্তার আনতে। আমি নিকাবটা দিয়ে নিজের মুখ ঢেকে নিলাম। আমি জানি উনি কখনো কোনো পুরুষকে এখানে আসতে দিবে না, তবুও পরে নিলাম, কারণ শয়তানের পরিকল্পনায় মানুষ আটকে যায় খুব সহজেই। একটু পর উনি ছুটে আসলেন আমার কাছে, চিৎকার করে উঠলেন, এই হাসপাতালে কি একটাও মহিলা ডাক্তার নেই? প্রচণ্ড কষ্টের মাঝেও আমি ওনাকে শান্ত করার চেষ্টা করছি। একসময় বলে উঠলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সঙ্গে সঙ্গে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ওনার কান্না মাখা মোনাজাতে আমি আরও ভেঙে পড়লাম। উনি চিৎকার করে আল্লাহকে বলছেন, হে আমার আল্লাহ, আমার পূর্বের পাপের শাস্তি তুমি ফাইজাকে দিও না, তাকে সুস্থ করে দাও আল্লাহ। যদি তোমার কষ্ট দিতে হয় আমাকে দাও, ওকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। এবার উনি আমার পাশে বসে অনবরত দোয়া পড়ে যাচ্ছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি নামছে, সেই সাথে বিদ্যুতের ঝলকানি। বৃক্ষরাজি ভেদ করে রহমতের বৃষ্টি ছড়িয়ে পড়ছে এই পৃথিবী চিত্তে। হঠাৎ এক নবজাতকের চিৎকারে বৃষ্টির রোল আরও দ্বিগুণ হয়ে ধরা দিল পৃথিবীর বুকে। এদিকে ফুটফুটে শিশুর জন্মদাত্রী অনেক কষ্ট সহ্য করে পুরো পৃথিবীকে জানিয়ে গেল তার পর্দা পালনের গল্প। তার মুখ থেকে শেষবারের মতো উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ফাইজার স্বামী, আমার মেয়ে আয়েশা অনেকটা মায়ের মতো হয়েছে। 7 বছর বয়স থেকে পর্দা ওর অহংকার হয়ে দাঁড়িয়েছে। কেউ যখন বলে এতটুকু মেয়ে পর্দা করার কি দরকার, জানেন তো, ঠিক মায়ের মতোই প্রতিবাদ করে। তখন অবাক হয়ে তাকিয়ে থাকি আমি তার দিকে। রুমে বসে অফিসের কাজ করছিলাম। ছোট্ট আয়েশা আমার কাছে এসে বলল, আচ্ছা বাবা, মা কিভাবে আল্লাহর কাছে চলে গেলেন? আমার মাটা, তোমার মা ছিল এই জগতের একজন পর্দা যোদ্ধা। পর্দার সাথে লড়াই করে হাসি মুখে পৃথিবী থেকে চলে গিয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। সেদিন যদি তোমার দাদুকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যেতাম তাহলে হয়তো আজ তোমার আম্মু বেঁচে থাকতো। আমি আর কোনো ভাবনা চিন্তা না করেই নিজেই বৃষ্টির মধ্যে তোমার আম্মুকে হাসপাতালে নিয়ে যাই। তোমার দাদুও আজ নেই। হঠাৎ মেয়েটা বলে উঠল, দাদু নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজ থেকে আমি তোমার মা হব। ওকে বাবা? ওকে আমার মাটা। এখন যাও, আমি কাজ শেষ করে আসি, তারপর দুজনে একসাথে গল্প করব। ইনশাল্লাহ বাবা, ইনশাল্লাহ। ছোটবেলা থেকে আপনার সন্তানকে শিক্ষা দিন পর্দা তার আভিজাত্য, তার রবের হুকুম। পর্দা তাকে সম্মান এনে দিবে, নিজেকে পবিত্র রাখবে। আধুনিকতার স্পর্শে বিভোর হওয়ার পূর্বে তাকে শিক্ষা দিন, পর্দা তোমার অহংকার, কখনো ছেড়ে দিও না তাকে।